এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানবজাতির ক্রমবিকাশের ধারাবাহিকতায় মহান রাব্বুল আলামিন মানবজাতির হিদায়াতের জন্য পাঠিয়েছেন আসমানি কিতাব। সেই আসমানি কিতাবসমূহ ছিল নির্দিষ্ট সময়ের, নির্দিষ্ট জাতির, নির্দিষ্ট এলাকার জন্য প্রযোজ্য। কিন্তু কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মানুষের হিদায়াতের জন্য, মুক্তির জন্য, কল্যাণের জন্য মহান রাব্বুল আলামিন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নাজিল করলেন, যে আসমানি কিতাবের নাম আল কুরআনুল কারীম। আল কোরআন কেবল পাঠের জন্য আসেনি, আল কোরআন অনুধাবনের জন্য এসেছে, আল কোরআনুল কারীমের বিধান বাস্তবায়নের জন্য এসেছে। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম, এয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। 16 বছর পেরিয়ে 17তম বর্ষে পদার্পণ করেছে পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আমরা অবস্থান করছি তৃতীয় রাউন্ডে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখুল কুররা শাইখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কানাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা ASM আব্দুল হাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, কিন্তু তার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে সূরায় রয়েছে সেই সূরার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার হাফেজ আবু বকর সিদ্দিককে। মঞ্চে আসছে হাফেজ আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা মুনযির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص وعجبوا أن جاءهم منذر
وقال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك محزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وفرعون ذو الأوتاد كذبت قبلهم قوم نوح وفرعون ذي الأوتاد قوم نوح وعاد وفرعون وعاد ترفر كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। উস্তাদজি, আবু বকর সিদ্দিকের পারফরমেন্স কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ, আবু বকর সিদ্দিক আজকের এই পর্বের প্রথম প্রতিযোগী। আমরা তার তেলাওয়াত শুনে তো খুব আনন্দ হয়েছিলাম যে বোধহয় খুব সুন্দরভাবে আজকে সে আমাদেরকে খুশি করবে, সমস্ত শ্রোতাদেরকে খুশি করবেন। লাস্টের দিকে এসে একটা মিস্টেক হয়ে গেল এবং তোমার তেলাওয়াতে গুন্নার কোনো তারতম্য নেই। গুন্না তোমার ইখফার গুন্নাটা 1.5 থেকে 2 আলিফ হয়ে গেছে। তুমি ভালো করে আরো চেষ্টা করো, সামনে এগিয়ে যাও। মোহতারাম সোহাইব মোহাম্মদ আল আজহারি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আবু বকর সিদ্দিক, তুমি হিজাজি সুরে তেলাওয়াত করেছ, খুব সুন্দর একটি সুর। তবে সুর দিতে গিয়ে তাজউইদের কোনো খিলাফ হবে এটা কেউ মেনে নেবে না, কোনো বিচারকই মানবে না। যে কোনোভাবেই তেলাওয়াত করো না কেন, বি মুরাআত আহকামে তাজউইদ একটা বলবি, তার মানে আহকামে তাজউইদের এদিক সেদিক হতে পারবে না। বুঝতে পেরেছ? অনেক দূরে এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। মাওলানা ASM আব্দুল হাই, আপনার কাছে এই পরিবেশে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত কেমন লাগলো? অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত উপস্থাপন করেছে, আমরা আনন্দিত হয়েছি। আবু বকর সিদ্দিকের জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মানিকগঞ্জ থেকে আব্দুর রহমান জিদানকে। আসছে হাফেজ আব্দুর রহমান জিদান মানিকগঞ্জ থেকে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
وربطنا على قلوبهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا حسبك صدق الله مولانا العظيم প্রিয় দর্শক, আব্দুর রহমান জিদানের পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত আল্লাহ প্রেমী প্রতিটা মানুষকে উন্মাতাল করে তুলবে, কোনো সন্দেহ নেই। জেনে আসি সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে আব্দুর রহমান জিদানের আজকের পারফরমেন্স কেমন ছিল। আরও ভালো তেলাওয়াত আশা করেছিলাম, তো বিস্তারিত আমাদের ওস্তাদজি বলবে। তেলাওয়াতে আজকে অনেক সমস্যা হয়েছে। উস্তাদজি, তেলাওয়াতের মধ্যে তাজবিদের অনেক সমস্যা, মাখরাজ, সিফাতে ইস্তেলা, ইতবাক তার আদায় হয় না। আবার মদের উপরে যখন অক্ফ করে তখন আলিফগুলি মোটা হয়ে যায়, হ্যাঁ, এবং গুন্ডার মধ্যে অনেক ফাটতিক হয়ে গেছে। তো সুরের প্রতি যদি গুরুত্ব দেওয়া হয় তাজবিদকে বাদ দিয়া, সেটা গ্রহণযোগ্য না। তাজবিদের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, মাশাআল্লাহ, চমৎকার কণ্ঠ। তাজবিদের বিষয়ে বিচারক মণ্ডলী বলেছেন, কিন্তু আমরা তার কণ্ঠে, তার তেলাওয়াতে আমরা মুগ্ধ। আজ সম্মানিত বিচারক মণ্ডলীকে হয়তো ততটা সন্তুষ্ট করতে পারেনি, কিন্তু আমি নিশ্চিত আব্দুর রহমান জিদান একদিন তার তিলাওয়াত দিয়ে বিশ্ববাসীর হৃদয়কে জয় করবেই করবে ইনশাআল্লাহ। অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক,
পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার আরও একজন প্রতিযোগীকে। তার নাম আব্দুল্লাহ আল সানিম। হাফেজ আব্দুল্লাহ আল সানিম আসছে কুমিল্লা থেকে। কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنما يستجيب الذين يسمعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল সানিমের আজকের তেলাওয়াত কেমন হয়েছে জেনে আসি সোহাইব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। আজকের তেলাওয়াতটি তোমার গত পর্বের থেকে ভালো ছিল। তাজউইদ কিছুটা উন্নতি করেছো আলহামদুলিল্লাহ। মদ্দে ওয়াজিব মুত্তাসিল একটি নির্দিষ্ট মাপকাঠি আছে। ওস্তাদজি এর আগেও বলেছেন গুন্না এবং মাদের নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। কোনোটা তুমি 3 আলিফ, কোনোটা 4 আলিফ এভাবে করলে নিজের মন গড়া করলে হবে না। এরকম একটি কম্পিটিশনে সামান্য অল্প ছোট ভুল কিন্তু এগুলো অনেক বড় করে দেখা হয়। বুঝতে পেরেছো? জি ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইল। ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ। তোমাকে যে উপদেশ দেওয়া হয়েছে এগুলি আমল করবে ইনশাল্লাহ। মদের প্রতি খেয়াল রাখবে আর পড়াটা আর একটু শ্রুতি মধুর যেন হয় সেদিকে লক্ষ্য রাখবে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। 16 বছর পেরিয়ে 17তম বর্ষে পদার্পণ করল পিএইচপি কোরআনের আলো। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার, সেই সঙ্গে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ। পবিত্র উমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি, বাকি পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। এছাড়াও আরও অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। আজকের গ্রুপের 3 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা বিরতির আগে উপভোগ করেছি। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী এসেছে ইটনা কিশোরগঞ্জ থেকে, নাম তার আরিক হাসান আবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين يستمعون القول. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إنا أنزلنا إليك الكتاب بالحق. إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين. ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون. إن الله لا يهدي من هو كاذب كفار. لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار. خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار. خلقكم من نفس واحدة ثم
جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنى تصرفون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। ছোট্ট নিষ্পাপ শিশু আরিক হাসান আবিদ, তার আজকের পারফরমেন্স আমার ভালো লেগেছে। সম্মানিত বিচারকদের কেমন লেগেছে জেনে আসি। ওস্তাদজি, আরিক হাসান আবিদের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরিক হাসান, ওই যে একটা কথা আছে না, আনফেরালাল, সুবহানাল্লাহ বিহামদি, ছোট্ট এই বয়সে এত সুন্দর চমৎকার তেলাওয়াত করেছেন। আমাদের দেশের অনেক আসাতেজায়ে কেরাম মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা এই পর্যায়ে পৌঁছায় দিয়েছেন। একমাত্র আমাদের মরহুম হাফিজ মাওলানা আবু ইউসুফ ভাইয়ের ব্রেইনে আল্লাহ প্রতিভার মধ্যে এই জিনিসটা ঢুকাইছেন যে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে কিভাবে এই দেশের ছোট্ট ছোট্ট শিশু হাফিজদেরকে দূরে উঠানো যায়, তোলা যায়, সেটা তিনি করে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, বলেন আমিন। মোহতারাম কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে আরিক হাসান আবিদের পারফরমেন্স? আলহামদুলিল্লাহ, আরিক হাসান আবিদ, তার প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে। যেমন ভালো মানের হাফেজ হয়েছে, আমি চাই উচ্চমানের একজন আলেম যেন আল্লাহ তাআলা তাকে বানান, সেই জন্য তার জন্য দোয়া করছি। সম্মানিত অতিথি মাওলানা ASM আব্দুল হাই, তার কণ্ঠে আল্লাহ তাআলা জাদু দিয়েছেন, তার তেলাওয়াত আকর্ষণীয়। আল্লাহ তাআলা তাকে আরও সুউচ্চ স্থানে পৌঁছিয়ে দেবে, কোরআন তাকে মর্যাদাবান স্থানে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আরিক হাসান আবিদ, তোমাকে তো আমি ভালোবাসি, তুমি ইনশাআল্লাহ ভালো করবে, তোমার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জনপদ মোহনগঞ্জ নেত্রকোনা থেকে আসছে হাফেজ সালমান ফার্সি। হাফেজ সালমান ফার্সি আসছে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك
وخلق كل شيء فقدره تقديرا واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا موتا ولا আবার বলো ওয়ালা ইয়ামলিকুনা ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا ما لهذا فقد جاءوا ظلما وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ সালমান ফার্সি তার তিলাওয়াত আমার খুব ভালো লাগে। আজ তার পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসবো ওস্তাদজির কাছ থেকে। আজকে তেলাওয়াতটি এক কথায় ভালো হয় নাই। হ্যাঁ, তাজবিদের ক্ষেত্রে ইয়াদের ক্ষেত্রে দুইটার মধ্যে সমস্যা করছে, অনেকগুলি সমস্যা হয়েছে মদের ক্ষেত্রে, এবং তো দুইটা তোমার মিস্টেক হয়ে গেল। এটা তো আজকে আমাদের কামনা ছিল না তুমি এমনটি করবে, বাকি আল্লাহর হাতে সব। মোহতারাম শোয়েব মোহাম্মদ আল আজহারি, তুমি যাকে অনুসরণ করো না কেন কণ্ঠের সুরের তাজবিদ, আমি পূর্বেও বলেছি তাজবিদ এদিক সেদিক করা যাবে না, তাজবিদ ঠিক থাকবে, তুমি অনুসরণ করো, কোনো সমস্যা নেই। তোমার জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাও। সালমান ফার্সি তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। আজকের পর্বের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। সেই 5 প্রতিযোগী রয়েছে আমার পাশে। এখন ফলাফল ঘোষণার পালা। আমার সর্ববায়ে রয়েছে কুমিল্লার প্রতিযোগী আবু বকর সিদ্দিক, তারপর রয়েছে মানিকগঞ্জের প্রতিযোগী আব্দুর রহমান জিদান, আমার ডানে রয়েছে আব্দুল্লাহ আল সানিম কুমিল্লার প্রতিযোগী, তারপর রয়েছে কিশোরগঞ্জের প্রতিযোগী আরিক হাসান আবিদ এবং সর্বডানে রয়েছে নেত্রকোনার প্রতিযোগী সালমান ফার্সি। এদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে?
সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কনিষ্ঠ প্রতিযোগী ইটনা কিশোরগঞ্জের প্রতিযোগী আরিক হাসান আবিদ। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাকি রয়ে গেল 4 জন। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মানিকগঞ্জের প্রতিযোগী আব্দুর রহমান জিদান। আব্দুর রহমান জিদান, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। আবু বকর সিদ্দিক কুমিল্লার প্রতিযোগী, আব্দুল্লাহ আল সানিম সেও কুমিল্লার প্রতিযোগী, এবং সর্বডানে সালমান ফার্সি নেত্রকোনার প্রতিযোগী। এদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী আব্দুল্লাহ আল সানিম। আব্দুল্লাহ আল সানিম, তোমাকে অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি চলে যাও। বাকি রয়ে গেল 2 জন, সালমান ফার্সি নেত্রকোনা এবং আবু বকর সিদ্দিক কুমিল্লা। একজনকে বিদায় নিতে হবে, অপরজন পরবর্তী রাউন্ডে যাবে। আবু বকর সিদ্দিক, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন আবু বকর সিদ্দিককে, তুমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ। আর সালমান ফার্সি, আমি জানি তুমি অত্যন্ত হতাশ, ব্যথিত, কিন্তু কিচ্ছু করার নেই। প্রতিযোগিতার স্বার্থে আমাদের এগিয়ে যেতে হবে, অনেক কষ্ট লাগলেও তোমাকে বিদায় দিতেই হচ্ছে। বিদায়ী প্রতিযোগীর জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। একদিকে বিদায়, অন্যদিকে আনন্দ। আমরা এগিয়ে চলেছি আমাদের চূড়ান্ত লক্ষ্য পানে। প্রিয় দর্শক, আজকের পর্বের সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে এবং কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং সেক্রেটারিকে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।